আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কম সময় একটু তরুতা যাও যেটা আপনারা বুঝবেন নি, আমরা এমন এক নবীজির উম্মত। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামে ফরমাইতরা, আমি যখন বাঘ রে দেখছি আমি কইছি না ও বাঘ, ও টাইগার, তুমি আমারে আল্লাহর ওয়াস্তে খাইও না। সাহাবিয়ে ফরমাইতরা, আমি বাঘ রে কইছি তুমি নবীজির খাতিরে আমারে খাইও না। উচ্চ সুরে কও সুবহানাল্লাহ। হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি? সাহাবী জানেন আল্লাহর ওয়াস্তে যদি আমি সেই টাইগারকে দেই তাহলে সেই টাইগার বলবে, হে সাহাবী, তুমি যে আল্লাহর ওয়াস্তে দিয়ে আমাকে বলছো আমি তোমাকে খাইব না, আমি সেই আল্লাহর ওয়াস্তে দিয়ে বলছি ও সাহাবী, আমি 3 দিনের উপাস, আমি তোমাকে খাইতেই হবে। তাই সাহাবী ফরমায়, আমি রাসূলুল্লাহর ওয়াস্তে দিয়েছি, বাঘ বুঝে নিতে পেরেছে, সেই নবীজির উম্মতকে আমি কখনো স্বীকার করতে পারবো না। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আরো উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আমার বা শরীফও 40 বছর মুহাম্মদ বিন হারুন কিংবা আব্দুল্লাহ বিন হারুন এইরকম নাম একজন আল্লাহর ওলি, তাই তার মারে সারাবর নিশাত আগুনের মধ্যে ডেকা মারি ফেলাই জ্বালাইয়া মারি লাইছুন। 40 বছর পর্যন্ত দৌয়াতে তাই নিজে খাটিয়েছেন। হুশ হওয়ার পরে কি করলাম, মারে আমি আগুনের মধ্যে ফেলাই দিলাম। তাই দৌয়াত খাটিয়ে ফেলাইছেন বাজি দোকান। তারপরে চিন্তা করলা, কাবা শরীফে গেলা, হজ করলা 40 বছর। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি খাবার মধ্যে দেখরা যে আল্লাহর এক বন্দার হজ কবুল হয়েছে না। ও তাই টুকাইতে কইলা খেয়ে ওই বন্দা আল্লাহর নিদর্শনে কষ্টের মাধ্যমে খাবার মাধ্যমে তাই বুঝতে পারলা এই লোক মুহাম্মদ বিন হারুন আইয়া দেখুন আল্লাহর বন্দার পাও লটকাইয়া দৌয়াত খাটা খুব আল্লাহর ইবাদত করা। আর কইতরা আপনার তো হজ কবুল হয়েছে না। কইতরা ও মালিক বিন দিনার, আপনি আমারে কইও না যে আমার হজ কবুল হয়েছে না। আর ওইলা আমার 40 বছর 40 জনে কইয়া গিয়াছেন আমার হজ কবুল হয়েছে না। বলে জানো নি কেনে? বলে আমি আমার মারে সারাবর নিশাত, আমি সারা পান করিয়া নিশাত আসলাম, আর মার লোকে কথা কাটাকাটি মারে আগুনের মধ্যে ফেলাই দিছিলাম। মালিক বিন দিনারে কইতরা সর্বনাশ। কারণ মক্কা মদিনা শরীফও লক্ষ কোটি অসংখ্যবার অগণিতবার হজ করেও কাজে আসবে না যদি আপনার মা বাবা আপনার উপরে নারাজ থাকেন। তাই সর্বপ্রথম সবচাইতে উচ্চস্তর ওলি একজন সন্তানের কাছে তার মা বাবা। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا। ও আমার বাবারা, একটু উচ্চস্বরে আরো আমরা দুরূদ শরীফ করিতাম, কেননা দুরূদ শরীফ দিয়া প্রত্যেক নেক মাজলিস হলে আমরা শুরু করতাম, আরাস্তা করতাম, সৌন্দর্য মণ্ডিত করতাম। তাও এখানেও শেষ নাই। ও যে আমরা এখন দুরূদ শরীফ পড়িমু, এই দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে আমরা শ্বাসের মাধ্যমে আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে একটা বাদলের সৃষ্টি করেন। আর সেই বাদলরে যখন আপনার বৃষ্টি আকারে দুনিয়ার জমিন রহমত হিসাবে আপনার বর্ষিত করেন, এই রহমত যখন আপনার রহমত হিসাবে যখন বারিশ হয়, এই বারিশের ফুটা যখন পাহাড়ের মধ্যে পড়ে তখন সঙ্গে সঙ্গে শোনা হয়ে যায়। আর কোনো জায়গার মধ্যে পড়লে, অন্য কোনো জায়গার মধ্যে পড়লে সেটা চাঁদি হয়ে যায়। আর কোনো বেদিনের শরীরে যদি সেই রহমতের বৃষ্টির ফুটা পড়ে যায় তাহলে সে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায়। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আর উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আইরে আমার ফাশান হৃদয়, আর দিও না যন্ত্রণা, দনে যদি দনে হইতাম যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا উড়িয়া যাও রে রাতের হাওয়া উড়িয়া যাও রে মদিনায় আমরার দরুদ পৌঁছাই দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত সম্মানিত আজকের এই উরুস মাহফিলের সভাপতি সাদ কিবলা এবং আপনারা সবাই দেখতে পাত্রা, there are many respected scholar of Islam, আর এই জায়গার মধ্যে আমার কাছে টাইম নাই যে বেশি সময় আপনার কাছে বয়ান রাখতাম, কারণ এক তো আমার সাহেব যেটা বাবুরি আমরা সম্পর্কিত চাষাবাদি আমারও বলছেন আপনি 5-7 মিনিট। আসলে আমি ওয়াজের কোনো উদ্দেশ্য নাই, কারণ আমার জায়গার আমি সুযোগ দিতাম অন্যান্য জায়গাতে যারা আলিমুল আমাকে রাম ফলাইছেন ওরা না জি মাশাআল্লাহ। তো 2-4 মিনিটের ভিতরে আমি 2-1 কথা কইয়া শেষ করে দিমু। আর সর্বপ্রথম আমি ও কথা কইতাম সেইয়ার আমরা সাবজাদার আমি বাদে পরে ফাউরি দিমু ইটা, কারণ কম সময়ের ভিতরে ওগুলো তারা বেশ। তো আপনারা আবার নারাজ হইবা না, যদিও আমার স্পিড বাড়ি গেছে, কারণ খাচ্চা মরিচ খাইতে চাল লাগে, তবু খাওয়া তো আর কেউ বাদ দেই না, ঠিক ওরা আমি জি, কারণ এটা খামো লাগাইতে লাগে। উজুর বদলা তৈয়মম, উজু যদি আপনি পানি পাইন না তো তৈয়মম খান চলাইতা। তো ইকানো উলামায়ে কেরাম হল বিভিন্ন জায়গার থেকে আইসুন, টানটানি সময় দেওয়া খাস করি আমার লাগে মুনাসিব উচিত, কারণ আমিও খালি প্যান্ডেল ফারিলেও আমার ঘরে হামাই দিয়া বুঝবাইছেন। তো যাই হোক, আমরা এমন এক নবীজির উম্মত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো উচ্চ সুরে আল্লাহু আকবার। নবীজির সাহাবায়ে ফরমান, ও আপনার কোন এক সময় একজন নবীজির সাহাবী নদী পার হইয়া আপনার যাইতা তান লগর সঙ্গী সাথীর আপনার হারাই লইছুন তাই, আর তাই রাস্তা বটকি গেছেন, রাস্তা হারি গেছেন। তাই যখন আপনার রোয়ানা দিছেন তার সঙ্গী অকলরে গিয়া দৌড়তা তাই লাগাল পাইতা, এমতা অবস্থাত নদী পার হইতা এগু এক টেনশনও। নদী পার হইয়াও দেখুন আপনার একটা বাঘ সামনে খাড়া আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কম সময় একটু তরুতা যাও যেটা আপনারা বুঝতেছেন নি, আমরা এমন এক নবীজির উম্মত, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামে ফরমাইতরা, আমি যখন বাঘ রে দেখছি আমি কইছি না ও বাঘ, ও টাইগার, তুমি আমারে আল্লাহর ওয়াস্তে খাইও না। সাহাবিয়ে ফরমাইতরা, আমি বাঘ রে কইছি তুমি নবীজির খাতিরে আমারে খাইও না। উচ্চ সুরে কও সুবহানাল্লাহ। হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি? সাহাবী জানেন আল্লাহর ওয়াস্তে যদি আমি সেই টাইগারকে দেই তাহলে সেই টাইগার বলবে, হে সাহাবী তুমি যে আল্লাহর ওয়াস্তে দিয়ে আমাকে বলছো আমি তোমাকে খাইব না, আমি সেই আল্লাহর ওয়াস্তে দিয়ে বলছি ও সাহাবী আমি 3 দিনের উপাস, আমি তোমাকে খাইতেই হবে। তাই সাহাবী ফরমান, আমি রাসূলুল্লাহর ওয়াস্তে দিয়েছি, বাঘ বুঝে নিতে পেরেছে, সেই নবীজির উম্মতকে আমি কখনো স্বীকার করতে পারবো না। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ, আরো উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, আমরা ও ওলিয়া উলিয়া কিরাম হলর জামাতের মানুষ, যে ওলিয়া উলিয়া কিরামর সাত দরিয়া একটা কুত্তারে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাইছেন, মানুষ সবে করাইবা। তো আমরা মুমিন মুসলমান, আমরাও আশাবাদী যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিয়া উলিয়া কিরামের মহব্বতে থাকি আমরা মৌত হইতো, আমরা সাচ্চা পাক্কা আশিকে রাসূল মানে আল্লাহ মৌত হতে হোক, আল্লাহুম্মা আমিন। ও আমার বাবারা ভাইয়েরা, বেশি বেশি করিয়া দুরূদ শরীফ পড়িবা, কেননা দুরূদ শরীফ এমন এক আমল, আসমানের নিচে জমিনের উপরে ইলা কোনো বড় ইবাদত নাই, ছেড়াই শুরু করিয়ার দুরূদ শরীফ থেকে হইতে পারো। ঈমান আনার পরে, আফটার ঈমান আনার পরে সবচাইতে বড় ইবাদত ইয়া দেখলো কি? নামাজ। ইয়েস, আই এম এগ্রি উইথ ইউ, আমি আপনার সাথে রাজি, নামাজ সবচেয়ে বড়। কিন্তু সেই নামাজ হলো আমার নবীজির তরিকা, আর দুরূদ শরীফ পড়া হলো আমার আল্লাহর তরিকা। বলুন সুবহানাল্লাহ। তো মাখলুকের তরিকার চাইতে আল্লাহর তরিকা বড় কিনা? উচ্চ স্বরে বলুন।
কয়েকজন সন্তান রয়েছে, উম্মত হতে গেলে তার পিছনে কয়েকজন মানুষ রয়েছে, তামাম জামিয়াত মানুষের একত্রিতকে উম্মত বলা হয়। তো আরে তামাম পৃথিবীর যত বস্তি আছে সকল বস্তির সেরা বস্তি উম্মুল কুরা মক্কা শরীফ বলা হয়েছে। তো বোঝা গেল বস্তিদের মা হলো মক্কা শরীফ। তো পৃথিবীর সমস্ত বস্তিকে বলা হয়, এ বস্তির মা বলা হয় মক্কা শরীফকে। তো আমার নবীজির ভিতরে কি জিনিস দাখিল হয়ে এলো যে আমার নবীজিকে উম্মি বলা হয়? আরে জানা রাখো, উম্মি শব্দের তো আনপড় নয়। উম্মি শব্দের অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হলাম ইলমের শহর আর এই শহরের দরওয়াজা হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো মায়ের ভিতরে সন্তান ঢুকলে উম্মি হয়, উম্মতের ভিতরে মানুষ ঢুকলে উম্মত হয়, বস্তির ভিতরে তামাম বস্তি ঢুকলে উম্মুল কুরা মক্কা হয়। আমার মায়ার নবীজির ভিতরে মা কানা ওমা ইয়াকুনু ইলম ঢুকেছে, তাই বলে নবীজি উম্মি হয়েছেন। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। আমি বুঝতে পেরেছি, বুঝতে একটু কঠিন হবে, কারণ সেই কথাগুলি ইলমি কথা। বুঝতে পেরেছেন আপনারা? আশা করি একটু বুঝতে পারছেন। আমার বাবারা ভাইয়েরা, আমি আর বেশি সময় নিয়ে না, এটা মুনাসিব নাই। আমার জন্য দোয়া করবা, আমিও আপনার জন্য দোয়া করবো। আর খাস করি আমার সাহেব যেটা বাঘপুরি বর্তমান এত নেক উদ্দেশ্য নিয়ে আকবরিতরা, আল্লাহ পাক রব্বুল আলমিনে তান হায়াতর মধ্যে বরকত দান করতে হোক, আল্লাহুম্মা আমিন। বর্তমান সাহেব যে আমরা বাঘপুরি সাহেব কিবলা তো তার তাম বুজুর্গানের দিন যারা জীবিত আছেন পৃথিবীর জমিনও, সকল যে আল্লাহ নেক হায়াত দিতে হোক, আল্লাহুম্মা আমিন। সবার লোককানে আমরাও নেক হায়াত দিতে হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা প্রত্যেকের আশিকের রসুল বানাবো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা মা বাবা যারা আসুন তারা নেক হায়াত দেখো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা মা বাবা যারা খবরবাসী গেছুন তান্তানদের জন্নতবাসী করো, আল্লাহুম্মা আমিন। ও আমার বাবারা ভাইয়েরা, একটা ছোট কথা আমি কই দিয়ে 1 মিনিটে, যাদের মা বাবা আসুন মা বাবার খেদমত করুন। দুনিয়ার জমিনও কাবা শরীফ মক্কা শরীফ, আপনার দুনিয়ার জমিনও কাবা শরীফও 40 বছর মুহাম্মদ বিন হারুন কিংবা আব্দুল্লাহ বিন হারুন এইরকম নাম একজন আল্লাহর ওলি, তাই তার মারে সারাবর নিশাত আগুনের মধ্যে ডেকা মারি ফেলাই জ্বালাইয়া মারি লাইছুন। 40 বছর পর্যন্ত দোয়াতে তাই নিজে খাটিয়েছেন। হুশো হওয়ার পরে কি করলাম, মারে আমি আগুনের মধ্যে ফেলাই দিলাম। তাই দোয়াত খাটিয়ে ফেলাইছেন বাজি দোকান। তারপরে চিন্তা করলা কাবা শরীফে গেলা, হজ করলা 40 বছর। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি খাবার মধ্যে দেখরা যে আল্লাহর এক বন্দার হজ কবুল হয়েছে না। ও তাই টুকাইতে কইলা খেয়ে ওই বন্দা আল্লাহর নিদর্শনে কষ্টের মাধ্যমে খাবার মাধ্যমে তাই বুঝতে পারলা এই লোক মুহাম্মদ বিন হারুন আইয়া দেখুন আল্লাহর বন্দার পাও লোকটাইয়া দোয়াত খাটা খুব আল্লাহর ইবাদত করা। আর কইতরা আপনার তো হজ কবুল হয়েছে না। কইতরা ও মালিক বিন দিনার, আপনি আমার কইও না যে আমার হজ কবুল হয়েছে না। আর হইলে আমার 40 বছর 40 জনে কইয়া গিয়াছেন আমার হজ কবুল হয়েছে না। বলে জানো নি কেনে? বলে আমি আমার মারে সারাবর নিশাত, আমি সারা পান করিয়া নিশাত আসলাম আর মার লোকে কথা কাটাকাটি মারে আগুনের মধ্যে ফেলাই দিছিলাম। মালিক বিন দিনারে কইতরা সর্বনাশ, কারণ মক্কা মদিনা শরীফও লক্ষ কোটি অসংখ্যবার অগণিতবার হজ করেও কাজে আসবে না যদি আপনার মা বাবা আপনার উপরে নারাজ থাকেন। তাই সর্বপ্রথম সবচাইতে উচ্চস্তর ওলি একজন সন্তানের কাছে তার মা বাবা। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদের সবাইকে তৌফিক দান করতার। যত বড় বড় আপনার অলিয়া উলিয়া কেরাম হল দুনিয়ার জমিনে আপনি দেখুন না এখানে পিছনে কারণ দেখুন যে মার খেদমত করছেন, বাবার খেদমত করছেন। বাইজুদ মুস্তামি রহমতুল্লাহ আলী পানির ইয়া গ্লাস নিয়ে দাঁড়াই, মায়ের কইতে বাবা অত রাত দাঁড়াইছো, আপনি কষ্ট করছো। যখন গ্লাসটা আপনার সরাইছেন বরফের চাট লাগিয়ে বইছে, এই চাটের কারণে রক্ত বাহির হয়েছে। বাইজুদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহির মায় দোয়া করছিল, বাবা ও আল্লাহ আমার এই সন্তানকে অলিদ গণের আমরা সম্রাট মুকুট বানাইও, কবুল হয়ে গেছে। কবকা সুবহানাল্লাহ। ও আল্লাহ মার খেদমত অত বড় নিদো দয়াল নবীজিরে দুনিয়ায় তাকিয়া যাইরা ভাবে দেখতে পারছুন না। ওয়াইসল কন্যা মার খেদমতো আসলা আর তুমি ওলা তনে মায়া করছো। ওয়াইসল কন্যা মায়ার নবীজির লগে ঘুরিয়া ফিরিয়া চলিয়া সাহাবা কেরামকলে জুব্বা পাইছুন না আর আপনি ওয়াইসল কর্মীরে দূর দেশো আপনি জুব্বা পাঠাই দিছো। কবকা সুবহানাল্লাহ। ওয়া আখিরুহুম দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজও কষ্ট করে মাপ দিবা আল্লাহ বাস্তে।